তৃণমূল কর্মী তথা ট্রাক মালিকের উপস্থিতিতে রাস্তায় ওভারলোডের গাড়ি ধরা নিয়ে বিতর্ক শুরু হলো পানাগড়ে। পুলিশ প্রশাসনের ওপর আর নির্ভর না করে পানাগড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের মঙ্গলবার থেকে ওভারলোড গাড়ি ধরা শুরু করে। শাসক দলের কর্মী আবার ট্রাক মালিক হয়ে পানাগড়ের বেশ কিছু গাড়ির মালিকের সাথে নিয়ে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা হাসপাতাল আন্ডারপাসে সভামঞ্চ করে ট্রাফিক পুলিশের সামনে ওভারলোড গাড়ি ধরছে। মাল বেশি আছে, মাল বেশি আছে। ঠিক আছে মন্দিরকে জানায় ওভারলোডিং করবেন না। ওভারলোডিং করলে আমরা অনেক নুকসান গাড়ি মালিকদেরকে বাধা করতে হয়। ওভারলোডিং করতে হলে অনেক সময় আমাদের দেশের যে করোনা মানুষ নাগালার ফোনে তাকে মাছ আর স্যানিটাইজ করে চলুন। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ট্রাক মালিক তৃণমূল কর্মী হিরণময় ব্যানার্জি জানান যে রাজ্য সরকার ওভারলোড বন্ধ করতে বলেছে, কিন্তু বেশ কিছু গাড়ির মালিক সরকারি নির্দেশকে উপেক্ষা করে রাতের বেলায় ওভারলোড গাড়ি চালাচ্ছে। সেই কারণেই তারা ওভারলোড গাড়ি আটকাচ্ছে। ওভারলোডের ফলে যাদের একটি করে গাড়ি আছে তাদের ব্যবসা মার খাচ্ছে, তাই ওভারলোড গাড়ি চলতে দেওয়া যাবে না। কোথাও কি প্রশাসনিক খামতির জন্য আপনাদের মাঠে নামতে হলো? প্রশাসনিক খামতির জন্য কি মাঠে নামতে হলো? এটা প্রশাসনিক খামতি ঠিক নয়। প্রশাসন তাদের মতো করে চেষ্টা করছে, তবুও অনেক যারা রয়েছেন আমাদের যারা কী বলবো যারা স্বার্থপর ব্যবসায়ী, হ্যাঁ, তারা বিভিন্নভাবে রাতের অন্ধকারে বিভিন্ন ভুল রাস্তা দিয়ে তারা তাদের গাড়িতে ওভারলোড নিয়ে মাল চলে যাচ্ছে। তাই তারা যাতে লুকিয়ে এই অন্যায়গুলো না করতে পারে, তাই আমাদের আজকের এই আন্দোলন। কদিন চলবে আপনাদের ড্রাইভ? আমাদের দেখুন অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন চলবে। আমরা প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিয়ে আমরা চিঠিপত্র করে সমস্ত জায়গায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে কমিশনার অফ পুলিশের অফিসে আমরা চিঠি দিয়ে তাদেরকে জানিয়েছি। আমরা 45 দিন পর্যন্ত এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। যদি আগামী দিনে দরকার হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে দীর্ঘদিনের আন্দোলন করতে আমরা প্রস্তুত। নামটা বলুন। হিরণময় ব্যানার্জি, পানাগড় ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। পানাগড় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এই কার্যকলাপে উঠেছে রাজনৈতিক রং। কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দলগুলি। বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি জানান, রাজ্যের প্রশাসন বলে যে কিছুই নেই, এই সভা থেকেই তা প্রমাণ হয়ে গেল। প্রশাসনের এত দপ্তর আছে, তারা আটকাতে পারছে না, আর শাসকদের কর্মীরা বন্ধ করে দেখাচ্ছে। এবং তৃণমূলের কর্মীরা দেখাচ্ছে যে ওভারলোড গাড়ি তারা ধরছে, বন্ধ করছে। তো এইখানে রাজ্যের যেখানে সরকারি এত দপ্তর আছে তাদেরকে ছেড়ে তারা ওভারলোড গাড়িগুলো ধরছে, এই বিষয়টা আপনারা কি বলবেন? না, এটা তো আমরা বরাবরই আমরা বলে এসেছি, এবং আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বরাবরই আমাদের বলে এসেছেন যে পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিচ্ছু নেই। দল আর প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে যেটা প্রশাসনের করার কাজ সেটা প্রশাসন কোনোদিনই করে না, আর যেটা প্রশাসনের করার কাজ সেটা সবসময় আমরা দেখি পার্টির শাসক দলের নেতারাই করে যান। কারণ এই যে আমাদের এখানে ট্রাফিক থানাও রয়েছে, যেটা বিরুডিয়ায় অবস্থিত, তারা এইসব কাজ করবে বা আরটিও থেকে এইসব কাজ করবে, সেখানে শাসক দলের নেতারা করছে। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রশাসনিক ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে পুরোপুরি ভেঙে পড়েছে, যেটা আমরা আগেও অভিযোগ করেছি, আর এটা বাস্তব। পশ্চিমবঙ্গে এটা বাস্তব। তাহলে কি এখানে তৃণমূলেরই তারাও কি মানছে? মানবে কি? ওরা তো এটাই করে এসেছে আজ 10 বছর ধরে। তা পশ্চিমবঙ্গের জনগণ এটাই দেখে এসেছি আমরা, যে এটাই চলছে পশ্চিমবঙ্গে। শাসক আর প্রশাসন, মানে প্রশাসন একদম, প্রশাসনিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, যেখানে সেখানে শাসক দল এই অরাজকতা সৃষ্টি চারিদিকে করে যাচ্ছে, আর চলছে এটা পশ্চিমবঙ্গে। এটাই মেনে নিতে হচ্ছে এখন সাধারণ মানুষকে, কিছু করার নেই।
সেটাই কি বাস্তবতে এই যেটা? হ্যাঁ, এটা চলছে তো, এটারই নমুনা। তাই এটা কাকসায় যেটা চলছে এটারই নমুনা, ছোট্ট একটা। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম ইন্দ্রজিৎ ঢালি, কাকসা 2 নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির সভাপতি। এই বিষয়ে কাকসা তৃণমূল ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন, এই বিষয়ে তার দলের কোনো অনুমতি নেই, ওরা নিজেদের দায়িত্বেই করছেন। অভিযোগ করছে যে রাজ্যে প্রশাসন নেই, তারা বারবার নাকি যেটা প্রচার করেছে সেটা শাসক দলের কর্মীরাই বুঝিয়ে দিচ্ছে এই ওভারলোড গাড়ি ধরে। কি বলবেন এটা? ওভারলোড গাড়ি ধরে তো দলের পক্ষ থেকে কোনো নির্দেশ নেই। সরকার বলেছে যে ওভারলোড গাড়ি চলবে না, তার জন্য বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। এমভিআর, পুলিশ, ট্রাফিক পুলিশ সবাই মিলে চেকিং করছে। সরকার এই কাজটা করছে, এখানে দলের কোনো ব্যাপার নেই। কিন্তু দেখা যাচ্ছে আপনার এই আন্ডারপাসে যেভাবে একদম ট্রাফিক পুলিশের সামনেই ওভারলোড ধরা হচ্ছে, সেই বিষয়টা কি বলবেন, যেখানে আপনার দলের কর্মীরাই রয়েছে? সে ব্যক্তিগতভাবে কেউ থাকতে পারে, কিন্তু এখানে দলের কোনো নির্দেশ নেই বা দলের সঙ্গে এই ব্যাপারে কোনো যোগাযোগ নেই। যেহেতু আমাদের সরকার চলছে, সরকার বা সরকারি আধিকারিক তারা যেটা করুন সেটাই কাজ। আমাদের দলের পক্ষ থেকে কাজটা করার দায়িত্ব আমাদের নয়। এটা সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্ব নিয়ে করছে? নিশ্চয়ই তার নিজস্ব দায়িত্ব নিয়ে করছে, তাদের দলকে জানিয়ে কাজ করছে না। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলানদিঘির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স। বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733555033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই, বেশ কয়েক বছর ধরে আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই, আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল।
খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই মিসেসেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কারের মতো আমরা ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা এদের রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি কোনো কোশ্চেন করেনি, দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন। কেন ওদের রিপোর্ট খুব সুন্দর, আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার ইমার্জেন্সিগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলোও খুব ভালো। দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হয় সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।